পুলিশের পলাতক এবং কর্মস্থলে না ফেরা কর্মকর্তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইজিপি ময়নুল ইসলাম। বাহিনীর হারানো মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান তিনি। এ সময় পুলিশ প্রধান বলেন, দুর্গাপূজায় দেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই, তবে নাশকতা সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন জিএম তসলিম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর নৃশংস হামলা ও গণহত্যার জন্য তীব্র সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের মনোবল ফিরিয়ে বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গত 2 মাসেও পুলিশের অনেক শীর্ষ কর্মকর্তা ও সদস্য দেশে বিদেশে পালিয়ে থাকায় অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থানে অতি বাড়াবাড়ি করা পুলিশ সদস্যদের তালিকা করা হয়েছে জানিয়ে আইজিপি জানালেন, বাহিনীতে এখন আর তারা নেই। 2,14,000 15,000 সংখ্যক বাহিনীর সদস্য, মানে একটা বাহিনী, সেখানে 187 জন যে কোনো সময়ে যারা বিভিন্ন কারণে গরহাজির হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে, এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। বিদেশে পালিয়ে যাওয়া এবং কর্মস্থলে যোগ না দেওয়া সদস্যদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ময়নুল ইসলাম। দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ প্রধান জানান, এবার দুর্গাপূজা নিয়ে জনমনে নিরাপত্তার শঙ্কা তৈরি হলেও কোনো ঝুঁকি দেখছে না পুলিশ। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিজবুত তাহরির, এটা নিষিদ্ধ সংগঠন, তার যে মূল সমন্বয়ক, মিডিয়া সমন্বয়ক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি গত 2 দিন আগে। সুতরাং এই ধরনের কোনো সুযোগ নাই যে জঙ্গি তৎপরতা করবে। যারা নিষিদ্ধ সংগঠন তাদেরকে আমাদের যে তৎপরতা সেটা কিন্তু অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে আলাদা মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান আইজিপি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।